অনেক আগের কথা, যখন মানুষ দীর্ঘ যাত্রায় বের হতো, তখন আজকের মতো দ্রুতগামী গাড়ি ছিল না, আরামদায়ক রাস্তাও ছিল না, বরং তাদের একমাত্র ভরসা ছিল মহান আল্লাহর অস্তিত্ব, নিজের সাহস আর বাহন হিসেবে উট। সেই প্রাচীন যুগে আরবের এক বিখ্যাত শহর থেকে তিনজন মুসাফির একটা যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যা তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। এই তিনজনের স্বভাব ও চিন্তাভাবনা একদম আলাদা ছিল, কিন্তু তাকদীর তাদের একই পথে নিয়ে এসেছে। প্রথম মুসাফিরের নাম জায়েদ। সে শহরের খুব ধনী ও দক্ষ ব্যবসায়ী ছিল। তার কাছে সোনা রূপার মুদ্রার থলে ছিল। সে বিশ্বাস করত দুনিয়ার সব কিছু টাকা দিয়ে কেনা যায়, এমনকি বিপদও ধন সম্পদের জোরে এড়ানো যায়। জায়েদ সবসময় বলত, মানুষ নিজের তাকদীর নিজেই লেখে, বুদ্ধি আর টাকা থাকলে তাকদীরকেও হারানো যায়। দ্বিতীয় যাত্রী হামজা। শারীরিক গঠনে পাহাড়ের মতো শক্তিশালী যুবক, ওমরে ভারী তলোয়ার ঝোলানো, নিজের শক্তির ওপর এত অহংকার যে সে ভাবত কোনো ঝড় বা শত্রু তার পথ আটকাতে পারবে না। হামজা বলত, দুর্বল মানুষ তাকদীর নিয়ে কাঁদে, কিন্তু সাহসীরা তলোয়ার দিয়ে নিজের তাকদীর বানায়। তৃতীয় যাত্রী আব্দুল্লাহ এই দুজনের সম্পূর্ণ উল্টো। সাধারণ, নিরহংকারী মানুষ, কাপড় পুরানো, যাত্রার জিনিসপত্র খুব কম, কিন্তু তার চেহারায় অদ্ভুত আলো আর শান্তি ছিল। আব্দুল্লাহ সবসময় আল্লাহকে স্মরণ করতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল, মানুষ যতই পরিকল্পনা করুক, আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। বাঁধার জন্য সবচেয়ে ভালো তার রবের ইচ্ছায় সন্তুষ্ট থাকা। তিনজন শহরের বাইরে একটা সরাইখানায় মিলিত হলেন, যেখান থেকে ভয়ঙ্কর মরুভূমি শুরু। রাস্তা জনমানবহীন, ডাকাতদের ভয়, তাই তারা একসাথে যাত্রা করার সিদ্ধান্ত নিলেন। ভোরবেলা সূর্যের প্রথম আলো বালির ঢিবিগুলোকে সোনার মতো চকচক করতে লাগল। তিনজন উট প্রস্তুত করলেন। জায়েদ তার দামি সাজানো উটে মূল্যবান মালামাল লোড করে গর্ব করে বলল, বন্ধুরা, আমার কাছে এত খাবার, পানি আর মালামাল আছে যে মাসের পর মাস এই সাহারায় থাকলেও চিন্তা নেই। আমি তোমাদের দুজনকেও সাহায্য করতে পারি, শর্ত হল তোমরা আমার কথা মানবে। হামজা তলোয়ার হাতে নিয়ে বলল, জায়েদ, তোমার ধনদৌলত ভালো, কিন্তু যখন শত্রু বা জঙ্গলি জানোয়ার আক্রমণ করবে, তখন সোনার মুদ্রা কোনো কাজে আসবে না। আমার তলোয়ার আর হাত দুটোই কাজে লাগবে। নিশ্চিন্ত থাকো, আমি থাকতে কেউ তোমাদের চুলও স্পর্শ করতে পারবে না। আব্দুল্লাহ চুপচাপ তার ছোট উটের পিঠে ছোট বোঝা বেঁধে আকাশের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা ও নিরাপত্তা দানকারী। আমরা শুধু চেষ্টা করতে পারি, বাকি ফলাফল তার হাতে। এটা শুনে জায়েদ আর হামজা পরস্পরের দিকে তাকিয়ে মুচকি হাসল, যেন আব্দুল্লাহর সরলতা নিয়ে মজা করছে। যাই হোক, যাত্রা শুরু হল। তিনজন বালির সমুদ্রে নেমে পড়লেন। চারপাশে শুধু নীরবতা আর বালির ঢেউ। প্রথম কয়েকদিন যাত্রা বেশ মসৃণ গেল। আবহাওয়া ভালো, রাস্তা পরিষ্কার। দিনে চলতেন, রাতে পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিতেন। রাতে আগুনের চারপাশে বসে তাদের মধ্যে প্রায়ই তর্ক হতো। জায়েদ তার ব্যবসার গল্প বলত, কিভাবে বুদ্ধি দিয়ে লোকসানকে লাভে পরিণত করেছে। বলতো, দেখো আব্দুল্লাহ, তোমার মতো শুধু ভাগ্যের ওপর ভরসা করলে আমি আজ এত ধনী হতাম না। তাকদীর বদলায় যখন মানুষ হাত পা নাড়ে। হামজাও তার বীরত্বের গল্প করত, কিভাবে একা অনেক ডাকাতকে হারিয়েছে। বলতো, শক্তিই আসল তাকদীর। আব্দুল্লাহ খুব ধৈর্য ধরে শুনতেন, শুধু এটুকু বলতেন, ভাইয়েরা, আমি চেষ্টা বা কাজকে অস্বীকার করি না। চেষ্টা করা আমাদের কর্তব্য, কিন্তু অহংকার করা ভুল। কারণ আল্লাহর হুকুম এলে ধন সম্পদ বা শক্তি কোনো কাজে আসে না, শুধু তার রহমতই বাঁচাতে পারে। জায়েদ হামজা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত। তারা ভাবত আব্দুল্লাহ পুরোপুরি দুনিয়াদারি থেকে অজ্ঞ। যাত্রা চলতে চলতে হঠাৎ এক ভয়ঙ্কর বালুর তুফান, স্যান্ডস্টর্ম এসে পড়ল। আকাশ অন্ধকার হয়ে গেল, বালু চোখ মুখ ভরে দিল। তিনজন একে অপরকে হারিয়ে ফেললেন। চিৎকার করেও কেউ কাউকে শুনতে পেল না। ঝড় থামার পর জায়েদ একা পড়ল।
তার দামি উট আর মালামালের বেশিরভাগ হারিয়ে গেছে, কিন্তু তার সোনার থলে এখনও কোমরে ঝুলছে। সে ভাবল, এখনও আমার ধন আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তৃষ্ণা আর গরমে সে কাতর হয়ে পড়ল। দূরে একটা চকচকে জিনিস দেখে দৌড়াল, ভাবল পানি, কিন্তু গিয়ে দেখল শুধু বালির ঢিবি। তারপর সে লোভে চিৎকার করে উঠল, কে আছো? 50 আশরাফি দিচ্ছি, এক চুমুক পানি দাও। কিন্তু চারপাশ নীরব। তার সোনা এখানে একদম অকেজো। শেষে একটা শুকনো কূপ দেখে সে লোভে দড়ি বেঁধে নেমে গেল। ভাবল নিচে পানি আছে। দড়ি ছিঁড়ে গেল, জায়েদ পড়ে গেল কূপের গভীরে। তার লোভ আর অহংকার তাকে ধ্বংস করল। সে আর উঠতে পারল না। হামজা ঝড়ের পর একা পড়ল। তার শক্তির ওপর ভরসা ছিল, কিন্তু তৃষ্ণায় তার হাত পা কাঁপছে। রাতে বন্য শকুন বা জঙ্গলি প্রাণী, শেয়াল বা হায়েনা আক্রমণ করল। হামজা তলোয়ার নিয়ে লড়াই করল, কিন্তু আহত হয়ে পড়ল। তার শক্তি এখানে কাজে এলো না পুরোপুরি। পরে দস্যুরা এসে তাকে ধরে নিয়ে গেল। দস্যু প্রধান বলল, তোমার ধন নেই, শরীরটা তো আছে, দাস বানিয়ে বেচব। হামজা দাসত্বের জীবন কাটাতে লাগল। তার গর্ব ভেঙে গেল। আব্দুল্লাহ, সে ঝড়ের মধ্যেও আল্লাহকে স্মরণ করতে থাকল। ইয়া আল্লাহ, তুমি যা লিখেছ তাই ভালো, আমি তোমার ওপর ভরসা করি। ঝড় থামার পর সে একটা ছোট পানির উৎস খুঁজে পেল, যেন আল্লাহর রহমত। সে পানি পান করে বেঁচে গেল। পরে দস্যুরা তাকেও ধরল, কিন্তু একজন সৎ কৃষক বা মালিকের কাছে গেল। আব্দুল্লাহ তার সততা আর ধৈর্য দেখে মালিক তাকে সঙ্গী হিসেবে রাখল। একদিন রাজার ঘোড়া অসুস্থ হয়ে গেল, কেউ সারাতে পারল না। আব্দুল্লাহ তার জ্ঞান আর দোয়া দিয়ে ঘোড়াটাকে সুস্থ করে দিল। রাজা খুশি হয়ে বললেন, তোমার যা ইচ্ছা চাও। আব্দুল্লাহ বললেন, আমি ধন সম্পদ চাই না, আমার ভাই হামজাকে মুক্ত করে দিন। রাজা হামজাকে মুক্ত করলেন। শেষে আব্দুল্লাহ আর হামজা একসাথে বাড়ি ফিরল। হামজা কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, শক্তি আর অহংকার কোনো কাজে আসেনি, তোমার তাওয়াক্কুলই আমাকে বাঁচিয়েছে। আব্দুল্লাহ বললেন, সব আল্লাহর, যে তার ওপর পূর্ণ তাওয়াক্কুল করে, ধৈর্য ধরে, সে কঠিনতম পরীক্ষাতেও রক্ষা পায়। আল্লাহ বলেন, যে আমার ওপর ভরসা করে, আমি তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3।